বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো রায়গঞ্জে ভক্তিভরে পালিত হলো বিশেষ পুজো ধর্মীয় অনুষ্ঠান। বুধবার রায়গঞ্জ শহরে কাশীবাটি এলাকায় অবস্থিত বাবা লোকনাথ মন্দিরে আয়োজিত হয় দিনব্যাপী পুজো অর্চনা এবং ধর্মীয় কর্মসূচি। সকাল থেকে ভিড় জমান মন্দিরে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। বাবার চরণে প্রণাম জানিয়ে পুজোয় অংশগ্রহণ করেন তারা। পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন, যেখানে ভক্তরা ভজন কীর্তনের মাধ্যমে ধর্মীয় আবহ সৃষ্টি করে। অনুষ্ঠানে আগত সকল ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। এখানে আমাদের সকাল থেকে পূজা অর্চনা হচ্ছে বাবা লোকনাথের তিরোধান উৎসব উপলক্ষে, এবং সারাদিন দেখি কীর্তন হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে এবং অন্নভোগের ব্যবস্থা করা হচ্ছে এবং মেলারও আয়োজন করা হয়েছে। ভক্তরা কোথা থেকে আসছেন? বিভিন্ন জায়গার থেকে আসে, কালিয়াগঞ্জ, জালখোলা, কুশিমন্ডি এবং বিহার সংলগ্ন এলাকার থেকেও আমাদের ভক্তরা এসে থাকে। কততম বর্ষ চলছে এটা? অন্যদিকে তিরোধান দিবসকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে ছোটখাটো মেলা, বেশ কিছু দোকান স্টলে ভিড় জমাতে দেখা যায় স্থানীয় মানুষজনকে। ফলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আমার এখানে আসলে স্বাভাবিক সবাই একটা আশা নিয়ে আছে, সফল হয়, মনোবাসনা পূর্ণ হয়। কি বললেন আজকে বাবার কাছে? বাবার কাছে সবাই ভালো থাকুক এটাই চাই, সার্বিকভাবে এটাই আশা করি। প্রতিবারই আছেন? হ্যাঁ, আমরা এখানে সবসময় থাকি। আচ্ছা, আমি মোটামুটি 30 বছর হয়ে গেল এখানে আসা যাওয়া করি। মনটা জুড়ায় যায়, সত্যিকার কথা, এই জায়গাটা আসলে মনটা জুড়ায় যায়। এদিন মন্দির চত্বরে একটি ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে। রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে একটি গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়। পুজোয় অংশ নিতে আসা বহু ভক্ত স্থানীয় বাসিন্দা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাবি সমর্থনে স্বাক্ষর দেন। সেই প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে আমাদের রায়গঞ্জে এইমস করার একটা উদ্যোগ নিয়েছিলেন। তার জন্য সেই এইমস বিভিন্ন কারণে এখানে হয়ে ওঠে না, রাজনৈতিক কোনো ইস্যু বা কারণ হয়তো ছিল, যার জন্য এখানে না হয়ে সেই এইমস চলে যায় নড়িয়ার কল্যাণীতে। আমরা ওই এইমসে গেছিলাম ডাক্তার দেখাতে, ডাক্তার মশাইরা হেসে বললেন এটা তো আপনাদের রায়গঞ্জে হওয়ার কথা ছিল। তো হ্যাঁ বললাম, স্যার দায়িত্ব ছিল, কিন্তু হলো না, আমাদের দুর্ভাগ্য। যাই হোক, এই আবেদন নিয়ে বর্তমান আমাদের যে সাংসদ, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উনি উদ্যোগ নিয়েছেন। ওনার সাথে সাথে রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে সবার উদ্দেশ্যে, সবার উদ্যোগে যাতে রায়গঞ্জে এইমস হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিকে একসঙ্গে তুলে ধরার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।